হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা হলো মসজিদে নববী। এই মসজিদে নববীতে কিভাবে সালাত আদায় করতে হয় সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। মসজিদে নববীতে সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো প্রথমে ঢুকে আপনারা নামাজের আগে সর্বপ্রথম ২ রাকাত নফল নামাজ আদায় করবেন। আপনারা যত পারেন পড়বেন। নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ২ রাকাত, ১০ রাকাত যত পারেন পড়বেন। আপনারা হয়তো জানেন না যে মসজিদে নববীতে ১ রাকাত নামাজ পড়লে ৫০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তাই তো বলছি বন্ধুরা, অবশ্যই মসজিদে নববীর ভিতরে ঢোকার সঙ্গে সালাত আদায় করার আগে অবশ্যই নফল নামাজ পড়বেন ২ রাকাত। যত পারেন পড়তে থাকবেন। তো চলুন নামাজ কিভাবে প্রথমে যেটা করবেন, যখন ইমাম সাহেব আজান দিবে, আজান শেষ হওয়ার পর প্রথমে ওজুর নামাজটা পড়ে নেবেন ২ রাকাত নফল নামাজ। তারপরে ইমাম যখন নামাজ পড়াবে ইমামের সাথে আপনি ইমাম যা বলবে, ইমাম যেইভাবে সালাত আদায় করবে ঠিক সেই নিয়ম কানুন মেনে আপনারা নামাজ আদায় করবেন। কেননা মসজিদে নববীতে যে যার ইচ্ছামতো নামাজ আদায় করতে পারে না। ইমাম সাহেব যেভাবে আপনারা নিয়ত করবে, যেভাবে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে সেইভাবেই আপনারা পড়বেন। নিজের ইচ্ছামতো কেউ দয়া করে পড়বেন না। নামাজের শেষে একটা নামাজ পড়ায়, সেটা হলো জানাজা নামাজ। অবশ্যই মহিলারাও এই জানাজা নামাজটা পড়তে পারবে। অনেক মহিলারা বলে যে না এটা ছেলেদের জন্য, কিন্তু না, ছেলে মেয়ে উভয় পক্ষই মসজিদে নববীতে এটা পড়া যাবে। অবশ্যই ওখানে কোনো জাতপাত নাই, ওখানে আপনারা চাইলেই পড়তে পারেন। অবশ্যই পড়বেন জানাজা নামাজটা, কারণ এই জানাজা নামাজের অনেক সওয়াব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। বেশি শেয়ার করবেন। দেখুন মহিলারা কতটা ধ্যানমগ্ন হয়ে সালাত আদায় করছে, কেউ তাসবিহ তেলাওয়াত করছে। দেখুন এতটা রৌদ্রের মধ্যে বসেও তারা আল্লাহকে ডাকা ভোলেনি। দেখুন আমার বাঙালি ভাইয়েরা দেখুন কিভাবে কাজ করেছে, সেবা করেছে। দেখুন ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়েও ইবাদত করতে বলিচ্ছে না, ইবাদত করার জন্য বসে আছে। বাচ্চাটা কতটা সৌভাগ্য। আল্লাহ হাফেজ।